লোকাল লোকজন বলছেন যে নেশা প্রচুর লোক এখানে করে, এটা পেট্রোলিং নিয়ে কি প্রবলেম আছে? আমরা ইন্ডিয়ান ফ্যামিলি ছিল আরো এভিডেন্স আছে আমরা, কিন্তু এভিডেন্স কিছু ক্লিয়ারলি পরিষ্কার আছে। কেসটা সাড়ে 11টার আশাপাশি ঘটনা হচ্ছে, 1টার আশাপাশি ধরুন 3 ঘন্টায় পুলিশ ডিটেকশন করে অ্যারেস্ট করেছে। এছাড়াও আরো ইম্পর্টেন্ট এভিডেন্স আমরা পেয়েছি, সেটা কিন্তু এটা টোটাল কেন ইনসিডেন্ট হবে সেটা তদন্তের ব্যাপার আছে। নেশা বা ড্রাগস বা মদ সেটা পুলিশ নিশ্চয়ই তদন্ত কেন হয়েছে সেটা। অ্যান্ড যখন ইনসিডেন্ট কিছুক্ষণ পরেই পুলিশ এখানে ওদের 2-3 মিনিট পুলিশ চলে এসেছে। স্যার একটা পুলিশের পেট্রোলিং হয়, হ্যাঁ রেগুলার, ওটা কি বাড়ানো একটু আরেকটু, সেটা কি? কারণ এখানকার লোকাল রেসিডেন্টরা বলছেন যে চেতলার একটা পার্ট সবসময় লাইটের মধ্যে থাকে, কিন্তু এই পার্টে রেলের সাইডিং বা আউটসাইডার্স মুভমেন্ট একটু বেশি আছে। এগুলো ঠিকই স্যার, এই যে ঘটনাস্থলের পাশে একজন প্রতিবেশী থাকেন বাসিন্দা, তিনি বলছেন এর আগে তিনি প্রতিবাদ করেছেন, পুলিশকে জানিয়েছেন, সন্ধে হলে তার বাড়ির সামনে মদ গাঁজা টেপ বসে, প্রতিবাদ করতে গিয়ে তাকে মার পর্যন্ত খেতে হয়েছে, পুলিশকে জানিয়ে চেতলাথানার পুলিশকে জানিয়েও কোনো সুরাহা পাননি, তিনি এমনটা অভিযোগ করছেন। অভিযোগ যদি থাকে আগেও এখানে অ্যাকশন নিয়েছে, যেটা কথা বলছে আর এখন পুলিশ অ্যাকশন নিয়েছে। অ্যান্ড আরও আমরা দেখেই জানি অ্যাকশন হয়েছে, অ্যাকশন হয়নি। এই ঘটনা ঠিক এই কারণে হয়েছে, আমি প্রাথমিকভাবে মোটিভ জানা গেছে, প্রাথমিকভাবে মোটিভ না এই মুহূর্তে যেহেতু তদন্ত ইনিশিয়াল স্টেজে আছে, এক্সাক্ট মোটিভ কি আছে এটা আমরা প্রিভিয়াস গ্রাজ বা কিছু মানে এটা আগে থেকেই প্ল্যানিং করে কিছু হয়েছে, সেটা আমাদের আমরা ইনিশিয়ালি পাচ্ছি, কিন্তু এই মুহূর্তে ডিটেলস আমরা বলছি। সিএম নিজেও নবান্ন থেকে সিসিটিভির কথা বলছিলেন, এখানকার বাসিন্দারা অভিযোগ করছেন এখানে সিসিটিভি ঠিক মতন নেই, আলো ঠিক মতন চলে না, সিসিটিভির ব্যবস্থা নেই বলছেন এলাকার বাসিন্দারা। সিসিটিভি আমরা দেখে নিচ্ছি কি ব্যবস্থা আছে, যদি নেই আরও বাড়ানো যাবে যাতে নজরদারি সেগুলো আমরা আলো নিয়ে অলরেডি কিছু অ্যাকশন করে তুলছে, আলোর ব্যবস্থা হয়ে যাবে। সিসিটিভি মানে এভিডেন্স কিছু আছে, যেটা আমরা তদন্তের কিন্তু আরও এখানে সিসিটিভি আলো এগুলো বাড়ানো যাবে, সেটা নিশ্চয়ই আমরা দেখে নিচ্ছি। থ্যাংক ইউ।